আরে ভাই, বৌমা যখন চাইছে তুই আলাদাই হয়ে যায়। আমাদের জন্য চিন্তা করিস না, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আমরা দুজন মিলে সামলে নেব। তুই আর চিন্তা করিস না, তুই যা আলাদা হয়ে যা, না হলে বৌমা আবার অশান্তি করবে, বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা চাই না আমাদের বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাক, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই এত ভাবিস না ভাই, সব ঠিক হয়ে যাবে, ভগবান আছে বুঝলি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, পিঙ্কি যখন চাইছে তুমি ওইটাই করো, জানো তো। নাহলে আবার তোমাদের মধ্যে অশান্তি লেগে যাবে। আমরাও চাই না, আমরাও ভালো থাকতে পারবো না গো। তোমরা অসুখী থাকলে তোমরা সুখে দেখো ভাই। তাহলে দাদা বৌদি এলাম, আমার আর কিছুই করার নেই, সবই বিধাতার লেখা। ভালো থেকো তোমরা, যদি অসুবিধা হয় আমাকে খবর দিও, আমি অবশ্যই আসবো। আমাকে কিন্তু খবর দিতে ভুলো না। আমি এলাম তাহলে, তোমরা ভালো থেকো। দেখলে তো কোথা থেকে কি হয়ে গেল, আমার সুখের সাজানো সংসার এক নিমিষে তছনছ হয়ে গেল। কোথা থেকে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওদিকে ছোট বদলে গেল। আর আমাদের কি করুণ দশা দেখো, কি করে ভগবান জি আমাদের আবার আগের দিন দেবে। আরে বড় বউ, আর চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। আমাদের সংসারে যে কালো মেঘের ছায়া দেখা দিয়েছি, ওটা ধীরে ধীরে কেটে যাবে। তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। ওগো হ্যাঁ গো হ্যাঁ, আমাদের তো সব ঠিকঠাক করতেই হবে তাই না? আমরা তো বড়, আমাদের তো সব কষ্ট সহ্য করতে হবে তাই না? ওগো যেভাবেই তো সংসারটা চালাতে হবে, তোমার ওষুধের খরচ তো জোগাড় করতেই হবে। এক কাজ করি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে ভাগের অংশটুকু আছে ওইটাতে আমি চাষ করব। তুমি সব কিছু আমাকে বলে দেবে, কখন কি বীজ বুনতে হবে, কখন কি সার মারতে হবে। আমি আমার একাই সব করব। আরে বড় বউ, তুমি কি এই কষ্টের কাজটা করতে পারবে? মাঠে গিয়ে কোদাল চালানো এই রোদের মাঝখানে তুমি কি পারবে বড় বউ? ও হ্যাঁ হ্যাঁ, আমাকে তো পারতেই হবে, না হলে আমার দুঃখ মোচন করব আমি কি করে? আরে ঠিক আছে, তুমি যখন মন থেকে শক্ত হয়ে গেছো, নিজেই যখন রাজি হয়ে গেলে, আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে কাল থেকে কাজে লেগে পড়বো, জানো তো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এই টাইমটা একটু বেগুন চাষ করো। এই সময় বেগুনের চাষটা করলে ঠিক টাইমে ফলনটা উঠবে, বুঝলে? ফলনটার আমরা দামও পাবো, বুঝতে পেরেছো? বর্দাকে তো রাজু সব কথা বলে দিয়ে তাদের ঘরে চলে আসে। আরে আরে তুমি চলে এসছো। আরে আরে তুমি সব কথা ঠিকঠাক করে বলেছো তো? আমি বা অবশ্য এখান থেকে শুনছিলাম, দেখছিলাম যে সব কিছু ঠিক আছে, কিন্তু শেষেটা শুনতে পাইনি কয়েকটা কথা। তুমি ঠিকঠাকভাবে বলেছো তো? সবই যখন শুনতে পেয়েছো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? বেশি নাকামো করছো কিন্তু তুমি। সরে যাও তুমি, আমাকে আর বিরক্ত করো না, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আর একটা কথা শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এবার আমি কলকাতায় চলে যাব, কলকাতায় কাজ করতে চলে যাব। এখানে তো চাষবাস করতে আমি একা একা পারবো না, বড় ভাই ছিল, ও সব হেল্প করতো, সব কিছু দেখিয়ে দিত। ঠিক আছে, আমি কলকাতায় যাব, সেরকমভাবে আমি প্রস্তুতি নিচ্ছি। ও মা, তুমি কলকাতা যাবে? ওরে বাবা, বা বাবা, খুব ভালো কথা। এখানে চাষ করে কত টাকা ইনকাম হবে বলো তো তুমি? তুমি কলকাতায় গেলে প্রচুর টাকা আমাদের ইনকাম হবে, আমরা কত বড় লোক হয়ে যাব। ও, তুমি আমার কথা একদম চিন্তা করবে না, আমি এদিকটা সব সামলে নেব। তুমি শুধু মাঝে মাঝে টাকা পাঠাবে, দেখো আমাদের সংসারটা কিভাবে রমরম করে চলতে থাকে। যাই হোক, আমাদের একজন তো কলকাতা চলে যাবে বলছে, ও তো ওখান থেকে মাসে মাসে টাকা পাঠাবে। ও, আমি তো বাড়িতে একা থাকবো, তাহলে আমি বা বসে থেকে কি করব? যাই হোক, দিদিভাই নাকি বেগুন চাষ করবে শুনছিলাম। দিদিভাইয়ের পাশে তো আমাদেরও তো ক্ষেত আছে, তাহলে আমিও বেগুন চাষ করতে লেগে পড়বো। এই ছোট বউ, শুনছো? তুমি আমার জিনিসপত্রগুলো সব রেডি করে ফেলো, আমি আর এখানে আর থাকতে চাই না। আমি কালকেরই চলে যাব, আর ভালো লাগছে না এখানে। সব কিছু রেডি করে ফেলো, আমার কালকে সকাল সকালে ট্রেন আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি, আমি তোমার সব কিছু ধুয়ে প্যাক করে দিচ্ছি। রাজু এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট বউ তার ব্যাগ গোছাতে লেগে পড়ে। এদিকে যখন ছোট বউ আনন্দে আত্মহারা হয়ে গেছে, আর ওদিকে তখন বড় বউর ঘরে কান্নার সুর বাজছে। তুমি এই অসুস্থ শরীরে আর চিন্তা করো না গো, দেখবে আমি সব ঠিক করে দেব। আমি বেগুন চাষ করে নিশ্চয়ই সাফল্য পাবো। দেখো তুমি, আমাদের ঠিকঠাক চলে যাবে, তোমার ওষুধ কেনার পয়সাও হয়ে যাবে। তুমি এত ভেবো না গো, তুমি একটু ঠাকুরের উপর ভরসা করো। দেখো আমাদের এই দুঃখ মোচন হবেই হবে। আমি এত কষ্ট করে চাষ করব, নিশ্চয়ই সাফল্য পাবো। দেখো আমাদের সংসার ঠিক চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম নতুন নতুন পুতুলের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।